আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার কথা শুনতেছেন বা আমাকে দেখতেছেন, সবার প্রতি রইল আমার ভালোবাসা। যে আসলে আমাদের এই জীবনটা একটা অমূল্য মানব জীবন। এই অমূল্য মানব জীবনে বেঁচে থাকার জন্য আমরা প্রতিদৈনিক যার যার মতো করে যুদ্ধ সংগ্রাম করে চলে যাচ্ছি। কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ খামার করে, কেউ কৃষিকাজ করে, যার যার কর্ম যে যেটাকে চুজ করে নিয়েছে সেই কাজটাই করে থাকে। আসলে এই কাজগুলো আমরা কেন করি? যে আসলে সুন্দর স্বচ্ছ সঠিকভাবে বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য, পরিবার পরিজন স্ত্রী সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকার জন্য আমরা তো কর্ম করি। কেউ কর্মটা একটু বড় ধরনের করে, কেউ ছোটো ধরনের করে, ব্যবসা কেউ অনেক বড় ধরনের ব্যবসা করে বা কেউ অনেক ছোটো ধরনের ব্যবসা করে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা আমাদের চলে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু প্রতিদিন আমরা আয়ু লাভ করি না, আমরা প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এক একটা দিন যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো সকলের প্রতি, যারা ভিডিওটা দেখবে তাদের প্রতি আমার একটা অনুরোধ, এটা আমার ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে আমিও জীবনে আবেগের বশীভূত হয়ে জীবনে অনেক কাজ করেছি। আর সেই আবেগের বশীভূত যদি সেই সময় যে সামান্য এই সুখগুলো যদি আমি ভোগ না করতাম, তাহলে তো আজকের এই দিনে হয়তো আমি অনেক ভালো থাকতাম, বা আরও একটু সুন্দর থাকতাম, বা একটু স্বচ্ছ থাকতাম, হয়তো বা সবার লাগে সুন্দরভাবে মিলেমিশে চলতে পারতাম। যে আবেগের বশীভূত হয়ে কি করেছি, যে সামান্য সুখের জন্য, স্বল্প সুখের জন্য, যে অনাগত দিনে যত সুখ শান্তি ছিল সেই সুখ শান্তিগুলোকে নিজের জীবন থেকে একেবারে নিঃস্ব করে ফেলেছি, বা নিজের জীবন থেকে এই সুখগুলো হয়তো ফিরে পাবো কিনা জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আবেগের বশীভূত হয়ে যেন আমরা কোনো সিদ্ধান্ত না নিই, বা আমরা যেন কোনো কাজ ভালো হোক বা মন্দ হোক, যেন কোনো কাজে আমরা আবেগের বশীভূত হয়ে করি না। আবেগ ক্ষণিকের জন্য শান্তি দেয় বা স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘ সময়ের জন্য একটা সময় এসে সব সুখ শান্তি সব কিছু কেড়ে নেয়। আর কেননা যে একটা বিষয় খেয়াল করবেন, যে বিষয়টা হলো, যে ব্যক্তি আপনাকে গুরুত্ব দেয়, আপনি অবশ্যই অবশ্যই আপনি তাকে মূল্যায়ন করবেন। আর যে ব্যক্তি আপনার থেকে মানে মুক্তি চায়, আমি আপনাদেরকে মানে দূরত্ব চাই আপনাদের থেকে, আপনি বুঝতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাকে, যে দূরত্ব চায় তাকে আপনি মুক্তি দিয়ে দেন। এটাই আপনাদের জন্য মঙ্গল, বা আমাদের সকলের জন্য মঙ্গল। যে থাকার সে শত কষ্টের মধ্যে থেকে যাবে, যে যাওয়ার তাকে সব কিছু দিয়ে কখনো কি আটকিয়ে রাখা যাবে না। তো মূল বিষয়টা হলো, আমাদেরকে তিনটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি না কেন সেটা আবেগের বশীভূত হয়ে আমাদেরকে কোনো কিছু করা যাবে না। এবং আবেগ এমন একটা জিনিস, এরা স্বল্প সময়ের জন্য আমাদেরকে সুখ এনে দেয়, কিন্তু ভবিষ্যৎ আমাদের যা সুখ শান্তি থাকে হয়তো বা এই সুখ শান্তিগুলো আবেগ কেড়ে নেয়। আর আরেকটা বিষয় হলো, যে আপনি জীবনে চলার পথে যাদের সাথে আপনি চলেন, যে ব্যক্তিদের সাথে চলেন, যাদের সাথে উঠা বসা করেন, যারা আপনাকে গুরুত্ব দেয়, অবশ্যই আপনি তাদেরকে খুব মূল্যায়ন করবেন। আর যদি মনে করেন যে কোনো ব্যক্তি আপনার কাছ থেকে দূরত্ব চায়, আমি আপনাকে এখনই বলবো যে আপনি তাকে আপনার জীবন থেকে আপনি তাকে মুক্তি দিয়ে দেন। আর এটা অবশ্যই আমাদের সকলের করা উচিত। আর এই তিনটা বিষয়কে সবাই একটু খেয়াল রাখবেন আর হিসাব করে চলবেন, কারণ এই যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে বিগত দিনে, সেই ঘটনাগুলো কিন্তু আমি আপনাদের সাথে বলতেছি। এটা আমার জীবনের গল্প, অন্য কিছু না। হয়তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করতেছি, আশা করি ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন।